বন্ধুরা, আমি সকাল সকাল স্নান টান করে এবার পুজো করব। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা শুধু পাশে থেকো আমার। এবার পুজো করতে যাব। ঠাকুরের পায়ে ফুল দিয়ে দেব এবার। এখন বাজে সকাল 8টা। আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ আজকে আমার ছেলের স্কুল ছিল না, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। এখনো টিফিনও করা হয়নি কিছু, সকালে মুড়ি খাওয়ার জন্য। এখন পুজো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এবার আমার পুজো করা হয়ে গেছে। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা এখনো কিছুই গুছানো হয়নি। এবার আমি স্নান টান করে চুলটা আঁচড়ে নেবো। বিছানাটা গুছানো হয়ে গেছে, শাড়িটা ঠিকভাবে পরে নেব, তারপর নিচে যাব। আমি শাড়িটা পরে নিচে চলে এসেছি। এবার আমার যা আলু সিদ্ধ বসাচ্ছে মুড়ি খাওয়ার জন্য। প্রেসার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে। আলু সিদ্ধ দিয়ে আজকে মুড়ি খাওয়াবো সকালে। উচ্ছেটা কাটা হয়ে গেছে, সিদ্ধ ঝোলের এটা কাটাও হয়ে গেছে। তারপর আদা রসুনটা ছাড়িয়ে নেব, তাহলে সবজি কাটা হয়ে যাবে সব। আমার ছেলেকে ওর বাবা পড়াচ্ছে এখন। এবার হলুদ জলে মোছাগুলো ছাড়িয়ে নেব, যাতে তিতো না লাগে। প্রথমে মোছাটাকে ছাড়িয়ে নেব, তারপর কেটে নেব। আলু সিদ্ধটা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে প্রথমে মাছটা ভেজে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব। সিদ্ধ জলের সবজিটাকে ধুয়ে নেব, তারপর সিদ্ধ বসিয়ে অন্য পাশে জল দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে দেবো, তারপর সিদ্ধ বসিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিয়েছি, সিদ্ধ বসাবো। এবার তেলটা গরম হয়ে গেছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে। এরপর মাছটা ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভেজে নেব ভালো করে। সরষে দিয়ে মাছের ঝাল হবে, তার জন্য সরষে অল্প করে নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে। মাছ ভাজাটা হতে হতে মিক্সিটা করে নিচ্ছি এখন। মাছ ভাজাটা এবার হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেব। আর কিছুটা মাছ আছে, এবার তুলে নেব, ভেজে নেব এটা। আর যেটা বাকি মাছটা আছে, এর মধ্যে সর্ষেটা বেটে নিয়েছি, সর্ষে দিয়ে মাছের ঝাল হবে। এই মাছটা উল্টে নিচ্ছি এবার।
বাকি মাছটা ভেজে তুলে রেখেছি। এরপর উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিচ্ছি, ভাজা হোক তৎক্ষণ। আজকে জল ঢালা ভাত খাবো আলু সিদ্ধ দিয়ে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে কাজের মেয়েটা আসেনি, ওই জন্য আমার যা মুড়ি খাওয়ার বাসনগুলো মাজছে। সকালবেলায় রাত্রের বাসনগুলো মাজা হয়ে গেছে। উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি, এরপর মোছার আলুগুলো ভেজে নেব। তার পাশে মোছাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মোছার সঙ্গে ছোলাও দিয়ে দিয়েছি। এরপর আদা জিরেটা বাটতে হবে মোছার তরকারিটা করার জন্য। আদা জিরে দিয়ে মোছাটা হবে। আদা জিরেটা বাটা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর মশলা দিয়ে কষে নেব। আদা জিরের মধ্যে হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই মশলাটাকে এবার আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষে নেব। মোছাটা সিদ্ধ হয়ে গেছে, এবার ঝুড়ির মধ্যে ঢেলে নেব। এবার মোছাটা দিয়ে দেব ওই আলুর মশলা কষাটার মধ্যে। এখন নুন দেওয়া হয়নি, নুনটা একটু পরে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়ে হবে। এবার নুনটা দিয়ে দেবো। মোছাটাকে এবার চাপা দিয়ে দেবো একটা প্লেটে করে। কিছুক্ষণ হোক আগে, তারপর আবার নাড়বো। মোছার খণ্ডটা হয়ে গেছে, এবার ভাড়াবো। এবার নামিয়ে দেবো। আমার বর মুড়ি খাবে শসা পেঁয়াজ আর মোছার মুড়ি ঘন্ট আর বাদাম ভাজা দিয়ে। এদিকে মোছাটা হয়ে যাওয়ার পর এবার মাছের ঝালটা করে নেব। অল্প করে তেল দিয়ে দিয়েছি। এরপর আলুটাকে, মাছের ঝালের আলুটাকে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেল, এরপর মশলা দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সেই সর্ষে বাটাটা, লঙ্কা আর হলুদ গুঁড়োটা মিশিয়ে রেখেছি, ওর মধ্যে দিয়ে দেবো আলুটার মধ্যে। ভালো করে কষিয়ে নেব। সর্ষেটা কষানো হয়ে গেছে, এরপর সে সর্ষের জলের বাটির জলটা দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব, যাতে সিদ্ধটা হয়ে যায় আলু। অল্প করে নুন নিতে হবে। এবার তখন ফুটে যাক, তারপরে আবার শেয়ার করছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। দুটো মাছ রেখে দেবো, কারণ দুটো মাছ সিদ্ধ ঝোলে দেবো। একটা আমার মেয়ের, একটা আমার হাজব্যান্ডের। আবার কিছুক্ষণ ফুটে গেলে তারপর নামিয়ে দেব। রান্নাটা হচ্ছে একদিকে,
আর আজকে আমাদের কাজের মেয়ে আসেনি, ওই জন্য ঘরটা মুছে নিতে হবে। এই যে জল নিয়ে নিয়েছি, ঘরটা মুছে নেব। ঘরটা মুছা হয়ে গেছে, এরপর মাছের ঝালটাও হয়ে গেছে। মাছের ঝালটা নামিয়ে দিয়েছি, এরপর শীতের ঝোলটা ফোড়ন দেবো। কড়াইয়ে তেল দিয়ে দেবো অল্প করে। কালো জিরা আর মেথিটা ফোড়ন দিয়ে দেবো। এরপর সেই সিদ্ধ করে রাখা পেঁপে, সিদ্ধ ঝোলটা কত সব দিয়ে দেবো ওর মধ্যে। যেই দুটো মাছ রেখেছিলাম সেই দুটো মাছও ওর মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ ঝোলটা ফুটে গেলেই নামিয়ে দেবো। প্রায় হতেই যাচ্ছে, এবার ছেলে মেয়েকে স্নান করাতে হবে। মেয়ে স্নান করানো হয়ে গেছে, এদিকে সিদ্ধ ঝোলটাও ফুটে গেছে। এবার নামিয়ে দেবো সিদ্ধ ঝোলটাকে। সঙ্গে ভাতও হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নিয়েছে। ছেলে স্নান করছে। সকালবেলা জামা কাপড়টা কেচে নিয়েছিলাম, এরপর মিলতে যাবো রোদের বাইরে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এরপর উপরে যাবো একটু। রান্নার বাসনগুলো এবার মেজে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এরপর বাসনগুলো তুলে রাখবো। একটা সুন্দর জামা পরে দিয়েছি, এরপর চুল আঁচড়ে দিচ্ছি। ছেলেকে সুন্দর জামা প্যান্ট পরিয়ে দিয়ে চুলটা আঁচড়িয়ে দিয়েছি। সকাল থেকে কি কি কাজ করলাম, আমার পরিবারের সবাই কীভাবে পাশে ছিল তোমাদেরকে সবটাই দেখালাম। সবাই একটু আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।